তবে এত তীক্ষ্ণ চোখে তাকাতো না। অবনীর রাগের স্থায়িত্ব বেশিক্ষণ থাকতো না, এই রাগ এই হাসি। ক্লাসের ছাত্রছাত্রীরা তার দিকে তাকাতে ভয় পায়, সেখানে এই মেয়ে চোখ রাঙাচ্ছে। আশ্চর্য, রাগের সাথে ভয় অস্বস্তি কোথায় চলে গেল। তাহিয়ার আগুন লাল চোখের দিকে তাকিয়ে অভিকের মনে হলো রবীন্দ্রনাথের একটা কবিতার দুটো লাইন। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই মেয়ের সাথে সংসারটা জমবে কিভাবে? রাগ ভাঙাতে ভাঙাতেই জীবন পেরিয়ে যাবে বোধহয়। রাগেই বধ হওয়ার আশঙ্কা প্রবল। অভিক কথা ঘুরালো। যতটা মাথা আজ খাটিয়েছ ততটা যদি পড়ালেখায় খাটাতে ফার্স্ট ক্লাস পেতে। এত কুটিল বুদ্ধি আসে কোথা থেকে? তাহিয়া উত্তর না দিয়ে একের পর এক চ্যানেল পাল্টাতে লাগলো। তাহিয়ার নীরবতা দেখে অভিক বলল, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি আপনার সাথে কথা বলি না, তেজি স্বরে বলল তাহিয়া। অভিক টু গুজকাল। কেন বলো না? আপনি ধমকে ক্লাস থেকে বের করে দিয়েছেন আমাকে। টিভি থেকে চোখ সরিয়ে রাগত দৃষ্টি ফেলে বলল তাহিয়া। অভিকের হাসি পেল। এখন হাসা ঠিক হবে না, হিতে বিপরীত হতে পারে। হাসিটা চেপে গম্ভীর স্বরে বলল, তুমি দোষ করলে আমি শাসনও করতে পারবো না। প্রশ্নের উত্তরে ধারালো স্বরে প্রশ্ন করল তাহিয়া। তাই বলে ধমকে ক্লাস থেকে বের করে দিবেন? ক্লাসে বিশৃঙ্খলা পছন্দ করি না আমি। এর আগেও কত ছাত্রছাত্রীকে ক্লাস থেকে বের করে দিয়েছি, তাও তোমার অজানা নয়। তারপরও তুমি বিশৃঙ্খলা করছিলে কেন? আমি ভাবিনি আপনি আমাকে ওভাবে ধমক দিয়ে বের করে দিবেন। আগে এক কথা ছিল, কিন্তু এখন। পুরো কথা শেষ করল না তাহিয়া। রগর স্বরে বলল অভিক, আগে কাল বৈশাখ ছিল, এখন তোমার মনে বসন্ত নেমেছে, তাই আমি তোমাকে ধমকাতে পারবো না, তাই তো? থামল অভিক। স্মিত হেসে ভ্রু বাঁকিয়ে বলল, আর তোমার পক্ষ থেকে আসা বসন্ত গায়ে মাখিয়ে আমি অদর টদর এদিক ওদিক নিব, এমন কিছু ভেবেছিলে? লজ্জা পেলেও প্রকাশ করল না তাহিয়া। দৃঢ় স্বরে বলল, আপনি মানুষটা ভীষণ খারাপ। অভিক এবার শব্দযোগে হাসল। হেসে বলল, আমি এই খারাপ মানুষটার ওপর গভীর প্রেমে পড়েছ, আমি কিন্তু টের পাচ্ছি। তুমি কি টের পাচ্ছ? লোকটা তাহিয়া রাগ ভাঙাতে এসেছে নাকি তাকে জব্দ করতে বুঝতে পারল না তাহিয়া। রাগ দেখানোর আগে কথা দিয়ে পেঁচিয়ে ধরেছে। এভাবে চলতে থাকলে রাগটা ধরে রাখা যাবে না। একমাত্র উপায় হলো প্রস্থান। তাহিয়া উঠে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, থাকুন আপনি আপনার টের নিয়ে। হন করে বেরিয়ে গেল তাহিয়া। ও বের হলো। তুহিন এসে ঢুকল। সোফায় বসতে বসতে বলল, আবহাওয়া তো সুবিধার না ভাইয়া, ঝগড়া টগড়া হয়েছে নাকি? অভিক বিড়বিড়ালো, এক ধমকে আমাকে যে নাস্তানাবুদ করছে, ঝগড়া করলে তো বোধহয় অন্য গ্রহে পার্সেল করে দিবে। তুহিনের উদ্দেশ্যে হেসে বলল,